আচ্ছা, সো ইন্টারফেস জিনিসটা অলরেডি আপনারা গতকালকে দেখছেন। ইন্টারফেস ল্যাবে দেখানো হয়েছে। ইন্টারফেস হচ্ছে গিয়ে একটা কমপ্লিট অ্যাবস্ট্রাক্ট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস হচ্ছে গিয়ে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথড, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথড, এই মেথডগুলোয় বডি থাকতেও পারে, বডি লেসও হতে পারে। ঠিক আছে, এটাও হতে পারে, এটাও হতে পারে। বাট ইন্টারফেসের মেথডে কোনো বডি থাকতে পারবে না, অনলি এইটা হবে। সবগুলো মেথড হবে গিয়ে বডি ছাড়া বা বডি লেস। এটা হচ্ছে গিয়ে ইন্টারফেস। হ্যাঁ, অ্যাবস্ট্রাকশন অ্যাবস্ট্রাক্ট করলে আমাদের মেথডগুলো অবশ্যই বডি ছাড়া হতে হবে। আমরা একটা एग्जांपल দেখে বুঝতে পারবো। আচ্ছা, আর ইন্টারফেসের আরেকটা বিষয় হচ্ছে আমরা কখনো মাল্টিপল ইনহেরিটেন্স করতে পারতাম না। ঠিক আছে, মানে এক ছেলে মাল্টিপল বাবা হতে পারতো না, কিন্তু ইন্টারফেসের ক্ষেত্রে এইটা এক্সেপশন, এইটা করা যাবে। ঠিক আছে, এই যে এখানে বলছে যে one class can implement any number of interfaces, একটা ক্লাস মাল্টিপল ইন্টারফেসকে ইনহেরিট করতে পারে। এটা হচ্ছে ইন্টারফেসের একটা সুবিধা, যেটা আমাদের অন্যান্যগুলোয় ছিল না। আগে ছিল কিন্তু আমি ওর লাগাইনি। আচ্ছা, so interface are syntactically similar to classes, but only can use হচ্ছে এই যে কালকে একটা জিনিস আপনারা খেয়াল করছিলেন ইন্টারফেস ডিফাইন করার সময়, যে আমাদের মেথডগুলো যখন আমরা ইমপ্লিমেন্ট করছিলাম, তখন পাবলিক লেখা লাগছিল। ঠিক আছে, সো ইন্টারফেসের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হবে, ইন্টারফেসে সবগুলা মেথড মাস্ট হ্যাভ টু বি পাবলিক। ঠিক আছে, ইন্টারফেসে সবগুলা মেথড কি হতে হবে? পাবলিক হতে হবে, না হলে আমরা ইন্টারফেস ইউজ করতে পারবো না। সো আমরা একটা ইন্টারফেসের एग्जांपल দেখি। ঠিক আছে, ইন্টারফেসের একটা एग्जांपल যদি দেখি, যে এরকম হচ্ছে পাবলিক ইন্টারফেস, মানে ইন্টারফেস জিনিসটা যখন পাবলিক থাকতে হবে, পাবলিক ইন্টারফেস। সাপোজ কালকে যেটা দিয়েছিলাম এলিমেন্ট, ইন্টারফেসের ভেতর আমরা যে ভেরিয়েবলগুলো লিখব বা যে অ্যাট্রিবিউটগুলো দিব, অবশ্যই স্ট্যাটিক অ্যাট্রিবিউট হতে হবে এবং পাবলিক থাকতে হবে। নামে দেখতেই পাচ্ছেন যে পাবলিক স্ট্যাটিক। ফাইনাল মানে হচ্ছে যেটা কখনোই চেঞ্জ করা যাবে না, ফাইনাল মানে হচ্ছে কনস্ট্যান্ট। ফাইনাল মানে হচ্ছে কনস্ট্যান্ট। এখানে বলছে স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং media is equal to sky, সো পাবলিক স্ট্যাটিক দিলাম, তারপর স্ট্রিং নেম। চাইলে দিতে পারেন, মানে আপনি যদি এটা পার্মানেন্ট রাখতে চান তাহলে দিতে হবে ফাইনাল, আর পার্মানেন্ট না রাখতে চাইলে স্ট্যাটিক পর্যন্ত দিলেই হবে।
আচ্ছা, সো ইন্টারফেসে স্ট্যাটিক অবশ্যই থাকতে হবে, না হলে কোনো অ্যাট্রিবিউট হতে পারবে না, এবং অ্যাট্রিবিউটের আগে অবশ্যই আপনার পাবলিক দিতে হবে। অ্যাট্রিবিউট হোক আর হোক, মেথডগুলো হোক, সবগুলোর আগে অবশ্যই আপনাকে পাবলিক কথাটা বলতে হবে। ঠিক আছে, পাবলিক কথা না বললে আসলে এটা ইন্টারফেস কাজ করবে না। তো আপনাদের আমরা গতকালকে দুইটা মেথড দেখছিলাম, যে void it, void sleep, ধরেন এই দুইটা মেথড লিখলাম, কিন্তু আমাদের জাস্ট এইভাবে লিখলাম না, ইন্টারফেসে আমাদের কি করতে হবে, একটা জিনিস দিতে হবে আগে, সেটা হচ্ছে পাবলিক। মানে এটা পাবলিকে अवेलेबल হতে হবে, কারণ ইন্টারফেস জিনিসটা আসলে এর কোনো কিছুই নিজের নাই। সো অন্যরা যদি ইউজ করতে না পারে তাহলে এইটা আসলে ইউজলেস হয়ে যাবে, এটা দিয়ে আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, যেহেতু এর নিজের কোনো জিনিস নাই, সেই জন্য এটাকে অবশ্যই পাবলিকলি अवेलेबल হতে হবে। কেউ একে আমরা এগুলাকে এক্সটেন্ড করে বা ইমপ্লিমেন্ট করে ইউজ করব। These are the four rules which are interface should be public. Public হইতে হবে, ইন্টারফেসের আগে পাবলিক কিওয়ার্ডটা থাকতে হবে। তারপর হচ্ছে অ্যাট্রিবিউটস বা ভ্যারিয়েবল যেগুলো আছে ওগুলোর আগে অবশ্যই আপনাকে স্ট্যাটিক অথবা ফাইনাল দিতে হবে। আইডি কত? আইডিটা 52 রাখি, 05. ওকে, সো নেক্সটটা হচ্ছে অল মেথডস মাস্ট বি অ্যাবস্ট্রাক্ট। কোন মেথডের কোনো ফিজিক্যাল কোনো বডি থাকতে পারবে না, কোনো থাকতে পারবে না। আর অল মেথডস মাস্ট বি পাবলিক, সবগুলো মেথডের আগে দেখেন একটা পাবলিক কথাটা লেখা আছে। সো এই চারটা রুল মেইনটেইন করতে হবে ইন্টারফেসে বানানোর সময়। কালকে আমরা ল্যাবে ইন্টারফেসে একটা শর্ট ইন্ট্রোডাকশন আপনাদের দিয়েছিলাম কিভাবে লেখে আর কি। আমরা আজকে আর কি ডিটেইলে দেখব। হ্যাঁ, ওগুলো সব দেখে দিতে আছে। আপনাদের প্রত্যেকটা কি করতে হবে সবই ক্লাসে দেখে দিন। হ্যাঁ, জাভা সার্ভলেট।
স্লাইডে এখানে একটা দেখবেন যে ইন্টারফেস, এখানে একটা কথা বলে দিচ্ছে জাভায় একটা সুবিধা আছে, সবাই একটু কথাটা বলি। জাভায় একটু সুবিধা আছে, সুবিধা হচ্ছে জাভায় গতকালকে আপনি দেখেছিলেন যে আপনারা দেখেছিলেন যে আমি যখন একটা ইন্টারফেস ডিক্লেয়ার করেছিলাম এর আগে কিন্তু আমি পাবলিক লিখছিলাম, ঠিক আছে? খেয়াল আছে কিনা আমি জানি না, গতকালকে আমি এর আগে পাবলিক লিখি নাই, জাস্ট ইন্টারফেস ডিক্লেয়ার করেছিলাম। সো এইখানে বলা হচ্ছে যে জাভার ক্ষেত্রে ইন্টারফেসের আগে পাবলিক না লিখলেও অটোমেটিক্যালি ধরে নেয় যে এটা পাবলিক, কিন্তু সব ল্যাঙ্গুয়েজে এটা করে না, শুধুমাত্র জাভার ক্ষেত্রে এটা করে। সো এখানে বলছে যে each method in an interface is implicitly মানে ভেতরে ভেতরে abstract and public, abstract এবং পাবলিক এটা অটোমেটিকই হয়ে থাকে, আপনি না লিখলেও হবে বললেও হবে। এই যে দেখেন এখানে নিচে একটা एग्जांपल দিয়েছে, एग्जांपले লেখা আছে ইন্টারফেস ফ্লাইবল, এইটার সাথে কিন্তু তারা পাবলিক কথাটা লেখে নাই, এবং ভয়েড ফ্লাই, বুলিয়ান, নিড ফুয়েল কোনো পাবলিক কিছু লেখে নাই, বাট স্টিল না লিখলেও অটোমেটিক্যালি ধরে নেবে কম্পিউটার যে আপনারা লিখছেন, মানে অটোমেটিক্যালি যাই লেখেন না কেন এটাকে পাবলিক বলা হবে। সো এইটা একটা সুবিধা আছে জাভার ক্ষেত্রে, যে না লিখলেও অসুবিধা নাই, বাট অটোমেটিক্যালি এটা ধরে নেবে এটা পাবলিক। আচ্ছা, সো এই যে সো those keywords may not explicitly mention, এই কিওয়ার্ড গুলো আলাদাভাবে না লিখলেও হবে, সমস্যা নেই। সো তো আপনাদের এখানে একটা দেখানো আছে আসলে কি ঘটনা ঘটে, আমরা যদি এইভাবে লিখি কম্পিউটার আসলে দেখবে কিভাবে, যে কম্পাইলার আমরা যখন নেটবিনসে রান করব, নেটবিনস আসলে দেখবে জিনিসটা এইভাবে, ইন্টারফেস ফ্লাইবল স্ট্রিং মিডিয়া ইকুয়াল টু স্কাই লিখছে, এটাকে কম্পিউটার দেখবে হচ্ছে পাবলিক স্ট্যাটিক ফাইনাল স্ট্রিং মিডিয়া স্কাই, ঠিক আছে? আপনারা লেখেননি তাই কি কম্পিউটার ধরে নেবে আপনারা লিখছেন। এবং এইখানে ভয়েড ফ্লাই না লিখলে এখানে দেখাবে পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ফ্লাই, এখানে বুলিয়ান নিড ফুয়েল, আমি কিন্তু অ্যাবস্ট্রাক্টও লিখি নেই, মেথডের আগে এগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট মেথড, এর আগে অ্যাবস্ট্রাক্ট লেখা জরুরি, কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট লিখি নাই, এর কোনো বডি নাই তাই অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, বাট লিখি নাই, তারপরেও কম্পিউটার এটাকে ধরে নেবে যে এটা পাবলিক অ্যাবস্ট্রাক্ট ভয়েড ফ্লাই, আপনি এভাবেই লিখছেন। তবে এটা সব কম্পাইলার করে না, যেরকম গতকালকে আমাদের নেটবিনসে এরকম দিচ্ছিল, গতকালকে নেটবিনসে পাবলিক আমারই লিখে দিতে হয়েছে, না লেখা পর্যন্ত এরর দিচ্ছি, ঠিক আছে? সো এইটা আসলে মনে হয় ইন্টেলিজে করতে পারে, এক্লিপস করতে পারে। আমি নেটবিনসে দেখালাম, নেটবিনসে হচ্ছে এটা করে না, নেটবিনসে আপনাকে বলে দিতে হবে যে ভাই এটা পাবলিক, উজ্জ্ব রাখা যাবে না, ঠিক আছে? এটা একটু লিখার কথা আমরা কি বলবো, ওইটার কাছে পাবলিকই লিখতে, মানে ওটা লিখলে সুবিধা আর কি, ঠিক আছে? আচ্ছা, as usual আমি বললাম যে ইন্টারফেসের ক্ষেত্রে যে কিওয়ার্ডটা দিতে হয় ওটার নাম হচ্ছে ইমপ্লিমেন্টস, নট এক্সটেন্ড। আমরা হচ্ছে ক্লাস কি করতাম, একটা ক্লাস আর একটা ক্লাসের ভিতর যখন টেনে নিতাম লিখতাম যে এক্সটেন্ড, এখন আর এক্সটেন্ড লিখবো না, এখন লিখব ইমপ্লিমেন্টস, এটা আমি দেখাইছি। তো এইখানে ক্লাস বার্ড ইমপ্লিমেন্টস ফ্লাইবল, একটু আগে একটা ইন্টারফেস দেখালাম যার নাম ছিল ফ্লাইবল, ওইটা সবকিছু নিয়ে আসার জন্য কি লিখবো, ক্লাস বার্ড ইমপ্লিমেন্টস ফ্লাইবল। আর এইখানে প্রতিটা মেথডে আমাদের ওভাররাইড করতে হচ্ছে। ওভাররাইড মানে কি বলেন, ওভাররাইড মানে কি? ওভাররাইড মানে হচ্ছে পলিমরফিজম, পলিমরফিজম করতে হচ্ছে। এই বেটা সারাইছে আসলে
সো এখানে হচ্ছে আরেকটা ক্লাস ইমপ্লিমেন্ট করছে, এটা হচ্ছে ক্লাস এয়ারপ্লেন ইমপ্লিমেন্টস ফ্লাইবল। এয়ারপ্লেন ইমপ্লিমেন্টস ফ্লাইবল মানে দুইটা ক্লাস, একটা হচ্ছে বার্ড ইমপ্লিমেন্টস ফ্লাইবল আর একটা হচ্ছে এয়ারপ্লেন ইমপ্লিমেন্টস ফ্লাইবল। এবং আপনারা একটা কথা মনে রাখতে হবে, ইন্টারফেস ইজ নট আ ক্লাস। সো আপনারা এটা দিয়ে কোনো ক্লাস তৈরি করতে পারবেন না। আপনারা ফ্লাইবল ইজ ইকুয়াল টু নিউ ফ্লাইবল এইভাবে কোনো অবজেক্ট আপনারা তৈরি করতে পারবেন না। আপনাদের ইন্টারফেসের ক্ষেত্রে অবশ্যই যেটার সাথে ইমপ্লিমেন্ট করছেন সেটা দিয়ে আপনারা একটা অবজেক্ট তৈরি করতে পারবেন। যেমন দেখেন এখানে হচ্ছে বার্ড দিয়ে অবজেক্ট তৈরি করতে পারছে, এয়ারপ্লেন দিয়ে পারছে, বিকজ দিস আর দ্য ক্লাসেস। বাট ইন্টারফেস ইজ নট আ ক্লাস। ইন্টারফেস যেটা আমরা তৈরি করেছিলাম, দিস ইজ নট আ ক্লাস, দিস ইজ ইন্টারফেস। এইটা দিয়ে আসলে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না। এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়েও অবজেক্ট তৈরি করা যাবে না। এই দুটো আমরা একটু মনে রাখবো যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আর ইন্টারফেস ওটা দিয়ে আমরা অবজেক্ট তৈরি করা যাবে না।
সো আমরা হচ্ছে ইনহেরিটেন্সের ক্ষেত্রে যেটা করতে পারি এটা হচ্ছে মাল্টিপল, মানে one child can't have more than one parents, একটা চাইল্ড ক্লাস একের অধিক ফাদার ক্লাস থাকতে পারবে না একটা চাইল্ড ক্লাস। বাট ইন্টারফেসের ক্ষেত্রে one class can implement more than one interfaces, like একটা হাঁস, ধরেন একটা ইন্টারফেস আছে ফ্লাইট আর একটা ইন্টারফেস আছে ফ্লোট। সো একটা হাঁস আসলে উঠতেও পারে ভাসতেও পারে। সো ইন দ্যাট কেস হাঁসটা ফ্লোটকেও ইমপ্লিমেন্ট করতেছে, ফ্লাইটকেও ইমপ্লিমেন্ট করতেছে। সো এইটা হচ্ছে কি আপনাদের স্পেশালিটি ইন্টারফেস। তো আপনারা এটা একটু সবাই একটু দেখেন, interface can implement a class can implement multiple interfaces. ইন্টারফেসে তো বড় থাকতে হবে, ইন্টারফেসে তো বড় থাকতে হবে না, তাই না? এই কারণে আমি কি সে ক্লাসের ভিতরে একটা বড় দিয়ে দিচ্ছি এরকম কিছু, রাইট? এখানে হচ্ছে কি আমাদের তো কোনো বডি নাই, ইন্টারফেস আসলে একটা স্ট্রাকচার বা নাথিং, এটা মানে একটা কাঠামো, কিন্তু ওর দেওয়ালও নাই, জানলাও নাই, দরজাও নাই, কিছু নেই। সো আমাকে যেটা করতে হবে, এইটা ক্লাসে যখন মানে ইমপ্লিমেন্ট যখন আমরা করব, তখন পলিমরফিজমের মাধ্যমে ওর একটা বডি না দিলে তো আসলে ইন্টারফেসের কোনো ভিত্তি নাই, ঠিক আছে? তখন একে একটা মিনিংফুল বডি আপনি দিয়ে দিবেন, এবং এই সেম ইন্টারফেস ইউজ করে আপনি হচ্ছে কি বার্ড এর ক্ষেত্রে ইউজ করতে পারেন। স্প্যারো শুধু ফ্লাই করতে পারে, ফ্লোটার করতে পারে। স্প্যারোর ক্ষেত্রে আমরা শুধু ফ্লাইটে ইমপ্লিমেন্ট করব। আবার যদি ফিশের কথা চিন্তা করি, ফিশের ক্ষেত্রে শুধু ফ্লোটটা ইমপ্লিমেন্ট করব, বাকিগুলো করার দরকার নেই। আবার ডাকের ক্ষেত্রে দুইটাই লাগবে, তো তখন আমরা দুইটা নিয়েই কাজ করব। এরকম তো স্যার আরো অনেকগুলো নিতে হবে চাইলে ইন্টারফেস। হ্যাঁ, এরকম চাইলে আপনি আরো অনেকগুলো ইন্টারফেস নিয়ে কাজ করতে পারবেন, এবং আপনার দরকার অনুযায়ী আপনি ইন্টারফেসটা পরিবর্তন করে ব্যবহার করতে পারবেন। স্যার এখানে মূলত ইমপ্লিমেন্টটা কাজ, আমি এক্সটেন্ডও করতেছি একটা ক্লাস, একটা আপনার প্যারেন্ট ক্লাস বা চাইল্ড ক্লাস এক্সটেন্ড করতেছি, দুইটা একসাথে করা যাবে। আচ্ছা, আমাদের যদি একটা ফাদার ক্লাস থাকে, যদি একটা ফাদার ক্লাস বা মেইন ক্লাস থাকে, ক্লাস এনিমেল, আমাদের ধরনের একটা এনিমেল ক্লাস আছে, ঠিক আছে? এনিমেল কি করে? ভয়েড ইট স্লিপ দিও, দুনিয়া সবাই ঘুমায়, ঠিক আছে? চোখের পাতা নেই, তাই বলে কি ঘুমায় না? চোখ খুলে ঘুমায়, টাকা যায় একমাত্র পশু পাখির সাথে আমাদের একটাই রিলেশন, যে সবাই ঘুমায়, আর বাকি সবার সবকিছু আলাদা। মানে চাইনিজের সাথে আমাদের কালচার মিলবে না, আমাদের খাবারের সাথে আমাদের খাবার মিলবে না, বা জাপানিজ বা ফ্রেঞ্চ বা কুকুর, গরু, ছাগল, হাতি, এদের সাথে আমাদের অনেক কিছুই মিলবে না। কিন্তু একটা জিনিস, চাইনিজ হোক, গরু হোক, হাতি হোক, পিঁপড়া হোক, সবার সাথে মিলবে যে ওরা ঘুমায়।
ঘুম হচ্ছে একটা ইউনিভার্সাল ফ্যাক্টর। অনেকে বলবেন যে স্যার আমি তো রাতে ঘুমাই না, আমি রাতে জিজ্ঞাসা করি এটা কমিউনিকেশন মেসেঞ্জারে করি এটা দেখছেন সবাই? আচ্ছা একটা জিনিস খেয়াল করেন, এখানে ডাক একটা এলিমেন্টের অংশ না? ডাক ইজ অ্যান এলিমেন্ট। সো এখানে যেটা হবে সেটা হচ্ছে আমাদের একই সাথে আমরা ইনহেরিটেন্স এবং ইনক্রিমেন্ট দুইটাই আমরা করব। কিভাবে? প্রথমত ডাক একটা এলিমেন্ট, সো ডাক এনিমেলের সবকিছু ডাকের ভিতর থাকা উচিত। as duck is an animal, এনিমেলের সবকিছু ডাকের ভিতর থাকা উচিত। so duck extends animal, তাহলে এনিমেলের সবকিছু ডাকের ভিতর চলে আসলো। এনিমেলের সব বৈশিষ্ট্য ডাক, এখানে বৈশিষ্ট্য বলতে একটাই দেখা যাচ্ছে ঘুমায়, সো এটা চলে আসলো। এবং আমরা চাচ্ছি যে ডাকের আরো যে দুটো বৈশিষ্ট্য আছে, একটা হচ্ছে ডাক উঠতে পারে এবং সাঁতার কাটতে পারে। সো এইটার জন্য এরপরে আমরা দিব হচ্ছে বাকি দুইটা ইমপ্লিমেন্টস fly আর float। সো এইখানে অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, দিস ইজ ডাক ক্লাস, এনিমেলের সবকিছু ডাক ক্লাসের মধ্যে চলে গেছে। একটা জিনিস চলে গেছে এবং দুটো ইন্টারফেস ফ্লাই আর ফ্লোট, দুটো ইন্টারফেসও ডাকের ভিতর চলে গেছে। হ্যাঁ, এইখানে হচ্ছে একটা আসলে ক্লাস তো না, এগুলো তো হচ্ছে ইন্টারফেস। প্যারেন্ট ক্লাস কিন্তু একটাই, কিন্তু একাধিক ইন্টারফেস আছে। একটা ক্লাসের একাধিক ইন্টারফেস আছে। এটা যদি পরীক্ষায় আসে যে এটার মানে কি, এটার মানে কি, তাহলে আপনারা বলবেন যে মাল্টিপল ইনহেরিটেন্স না, কিন্তু এটার বাপ কিন্তু একজন, কিন্তু আরো দুইটা ইন্টারফেস এটার সাথে অ্যাড আছে। প্যারেন্ট ক্লাস একটাই, এইগুলা প্যারেন্ট না, এগুলাকে প্যারেন্ট বলা যায়। এটা ক্লাসই বলা যাবে না, এটার নামের আগে কিন্তু কোনো ক্লাস নাই, ইন্টারফেস লাগে, আগে থেকেই আছে। হ্যাঁ, এটা আগে থেকেই আছে, ক্লাস নাই, ইন্টারফেস আছে। সো কাউ তো এনিমেলকে এক্সটেন্ড করবে, কিন্তু ঘটনা হলো কাউ উঠতেও পারে না, বাঁচতেও পারে না। তাহলে কাউ অন্য কিছু করবে, শুধু এক্সটেন্ড করবে, শুধু এক্সটেন্ডই করবে, ইমপ্লিমেন্ট করবে। এই দুইটার কিছুই হবে না, কারণ কাউ উঠতে পারে, বাঁচতেও পারে না। আচ্ছা, কাউ সাঁতার কাটতে পারে, ঘুমাইতে পারে, তারা ঠিক আছে, কাউকে তো ঘোরা বার্ড দিলে বার্ড শুতে পারে, কিন্তু ভাসতে পারে না। অস্টিস দিই শান্ত হবে না, আচ্ছা দিতে হবে স্যার, বকতে পারে। হ্যাঁ, বকের ক্ষেত্রে মানে আপনি যে আপনার অবজেক্টটা যে কাজ করবে তার উপর ডিপেন্ড করে আপনি করবেন কি করবেন। সো আই গেস আপনারা কনসেপ্টটা বুঝতে পারছেন। স্যার এই জায়গায় স্যার বলে দিতে দিই স্যার আমার কি শুধু ঘুমাই স্যার, ওটা হচ্ছে একটা ক্লাস বানাবেন ডেট, তারপর ওর নামের সাথে এক্সটেন্স ডেট।
আজকে রাজি মেরে বলতে আমি জানি আরেকটা লাস্ট জিনিস এবার সেটা হচ্ছে ইন্টারফেস শুধুমাত্র যে ক্লাসকে এক্সটেন্ড করবে নট নেসেসারি দ্যাট ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে এক ইন্টারফেস আরেকটা ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে দেখেন এক ইন্টারফেস যখন আরেক ইন্টারফেসকে এক্সটেন্ড করবে তখন আমরা লিখব হচ্ছে এক্সটেন্ডস নট ইমপ্লিমেন্টস একটা ইন্টারফেস মাল্টিপল ইন্টারফেসকে এক্সটেন্ড করতে পারে আমরা যখন একটা ক্লাস একটা ইন্টারফেসকে এক্সটেন্ড করবে তখন লিখব কি এটা ইমপ্লিমেন্ট করব একটা ইন্টারফেস যখন আরো দুটো ইন্টারফেসকে টেনে নিবে তখন লিখব এক্সটেন্ডস ঠিক আছে সোজা হিসাব যদি দুইটা টাইপ সেম হয় লিখব এক্সটেন্ড দুইটা টাইপ যদি ডিফারেন্ট হয় টাইপ ডিফারেন্ট মানে কি এটা ক্লাস এটা ইন্টারফেস দুইটা এটার ক্ষেত্রে লিখব ইমপ্লিমেন্ট দুইটা যদি সেম টাইপ হয় লাইক ক্লাস ক্লাস ইন্টারফেস খালি এক্সটেন্ড এইটা একটু মনে রাখবেন পরীক্ষার ক্ষেত্রে এখানে আপনাদের ফিগার আকারে দেখানো আছে যে কোনখানে এক্সটেন্ডস কোনখানে ইনক্রিমেন্টস ইন্টারফেস টু ইন্টারফেস ক্লাস টু ক্লাস বোথ প্লেস এক্সটেন্ড হবে আর ক্লাস টু ইন্টারফেস হচ্ছে ইনক্রিমেন্টস হবে আচ্ছা আপনাদের নেক্সট ক্লাসে আমরা হচ্ছে ডেটাবেস নিয়ে কথা বলবো সবাই একটু দিন থাকবেন কারণ প্রজেক্টের জন্য এটা ইম্পর্টেন্ট ডেটাবেস স্যার আপনি যে ফ্রেমওয়ার্কের কথা বলছিলেন জিএসপি আমরা তো স্যার জেএসএক্স বলছিলেন জেএসএক্স বলছিলাম ফার্স্টে আমি মানে যে রিঅ্যাক্টের সাথে গুলো আমি দুইটা ক্লাসই নেই সো আচ্ছা ওইটাও অ্যাড করা যেতে পারে স্যার রিঅ্যাক্ট না জেএসপি আমরা ইউজ করব হচ্ছে জাভা সার্ভলেট স্যার যা যা লাগবে একটু লিখুন সব এটা আমি নেক্সট ক্লাসে লিখে দেব কালকে আজকে এত কিছু সব এখন লিখে দেব ছুটি স্যার না এখন ছুটি দেই না ভাইয়া হ্যাঁ কি রে ভাই সামনের ক্লাসে আমরা ডাটাবেস নিয়ে কথা বলবো সবাই একটু অ্যাকশন আর হচ্ছে ইন্টারভিউ শেষ এরপর আমরা হচ্ছে জিইউআই দেখব আজকে না নেক্সট ক্লাস ওটা আমরা ল্যাবে দেখব আচ্ছা তাহলে কি যা বলবেন সেটা আমরা এক্সপ্লেইন করব
সবাই কোয়াইট ডাবল সেভেন 153 only last figure 5 মিনিট বসেন আপনাদের হেড স্যার আসতেছে আপনার সাথে একটু কথা বলবো আমি আপনাদের ব্যাচ কাউন্সিলর সো আপনাদের কোনো ক্লাস নিয়ে কি কোনো অসুবিধা আছে জি স্যার সিপি স্যার সিপি এত এক্সাইটেড আছি স্যার ক্লাসে ওটা রেকর্ডটা অফ করেন